মন্ত্রী নিজে তার সন্ত্রাসী পোলারে পুলিশের কাছে ধরাই দিচ্ছে। তোর মতো লোকেরা ঘরে ঘরে আলোচনা করব। আহারে মন্ত্রী কি ভালো লোক। মন্ত্রীর পোলা জেলখানে যাইয়া যা যা দরকার সব পাইতাছে। আর সেটা যদি খবরের কাগজে লিখা যায়, সেটা টাকা টাকা দিয়া ধমক দিয়া বন্ধ করে দিব। বাস, সামনে নির্বাচন। আরে তোর মতো অন্ধ নির্বোধ জনগণ সাপ 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 কইরা ব্যালট পেপারে ছেড়ে মেরে দিব। আর উনি আবার 5 বছরের জন্য বাংলাদেশের লুটা বইটা খাবার জন্য লাইসেন্স পাই গেল। ফাইনাল ফাইনাল। তুই তো সত্য কথা কইছস। আরে দেশটা কি বলে? দেশের আবার কি হইব? হ্যাঁ, দেশের আবার কি হইব? সুন্দর একটা পতাকা আছে। হ্যাঁ, সুন্দর কলেজ, মাদ্রাসা, জজ কোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট সব জায়গায় ওই পতাকাটা পথ 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 করে উঠতেছে। আর এদেশের সন্ত্রাসীরা যারা খুশি মারতাছে, চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে চাঁদা দিতেছে, আবার দোকানদাররাও দিয়ে দিতেছে সেই টাকা উসুল করার জন্য। দোকানদাররা 100 টাকার জিনিস জনসাধারণের কাছে 200 টাকা চাইতেছে। আর এদেশের রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আর দেশে উন্নতির জোয়ার বয়ে যেতেছে। আর জনগণ, বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে আর কইতাছে উন্নতি হয়েছে। ওই একই আলোচনা হইতাছে। সাগর, তোর রাজনীতি করা উচিত রে। আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ হ্যাঁ, এই দেশে রাজনীতি করে, যারা জীবনে কখনো কোনোদিন অন্যায় কাজ করে নাই। হ্যাঁ, কিন্তু জনগণ, হ্যাঁ, এই বাংলাদেশের জনগণ তাগো ভোট দেয় না। হ্যাঁ, আর জনসভায় লোক হয় না। ওই যে সেক্রেটারি সাহেব মুখচঙ্গল, তারা ওখানে বক্তব্য দেয়, মাইক ছাড়া 5-6 জন শুধু বক্তব্য শুনে আর তারা চায় দেখে। আর ওই যে পল্টন ময়দান, বাইচল মুখরম, লক্ষ লক্ষ জনসাধারণের ভাড়া করে রাজনৈতিক নেতারা নিয়ে আহে, ওইখানে বক্তৃতা দেয়। আর জনগণ এইভাবে তালি দেয় শুনে। শোন, জনগণের চোখে আঙ্গুলটা দেখায় দিতে হইব কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ভালো আর কে মন্দ। এই বোধটা যখন বাংলাদেশের জনগণের মধ্যে আইব, তখন খারাপ রাজনীতিবিদরা আর রাজনীতি করতে পারবো না। সেই দিন শুধু ভালো মানুষের রাজনীতি করতে পারবো। আর সেই দিন এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বাধীনতার সুখ পৌঁছাইব। আর সেই দিন এই বাংলাদেশের মানুষরা সত্যিকার স্বাধীন হইব।